এই সাগুয়ান বাগান, এই সাগুয়ান বাগানগুলো আমি গাছগুলো লাগিয়েছি 2005 সালে। দেখুন গাছগুলো বেশ গ্রোথ নিয়ে উঠেছে, অনেকগুলো গাছ লাগিয়েছি। আর সামনে সামনে দেখুন, এই যে আসুন সামনে, এই এই গাছের পাতা দিয়ে, এই গাছের পাতাগুলোকে আমি এই গাছের পাতাগুলো, এই গাছের পাতাগুলো এই চৌবাচ্চার মধ্যে আমি পোতাই। এই দেখুন এই পাতা পড়ে আছে, এই পাতাগুলো আমি পচিয়ে এইগুলোকে এইভাবে সার তৈরি করি। এই দেখুন এই সার দিয়ে আমি প্রতিটা সাগুয়ান গাছের গোড়াতে দিই। আর এই সাগুয়ান বাগানের কিছুটা, এই বাগানের কিছুটা অংশটাতে আমি নিজের বাগান করেছি, সবজি বাগান। এই দেখুন এই সবজি বাগানে পেঁয়াজ লাগিয়েছি, ধনিয়া পাতা লাগিয়েছি, কুমড়ো শাক লাগিয়েছি আর পালং শাক। এইগুলো দেখুন ইয়ার কোয়ালিটিটা দেখুন কেমন, কি সুন্দর কোয়ালিটি আছে, আর খেতে ভীষণ মজা, খুব সুস্বাদু, বিনা সারের। এতে রাসায়নিক সার নেই, খালি ছাগলের গোবর, গায়ের গোবর, আর ওই যে আপনাকে দেখালাম পাতা পচা, ওই চৌবাচ্চার ভিতরে সেই পাতা পচা দেওয়া আছে। এতে একটা লেবার লাগেনি, আমি আমার ভাই এই বাগানটা তৈরি করেছি। আর এই ছাঁচি পেঁয়াজ, এটার নাম হচ্ছে ছাঁচি পেঁয়াজ। এই ছাঁচি পেঁয়াজটা গরমকালের দিনে পান্তা ভাতের সঙ্গে মুড়ি মিশিয়ে ভীষণ সুন্দর লাগে খেতে। তাতে এটার উপকার কি, আপনার লু লাগবে না। এই পেঁয়াজ, মেথি পাতা, এই মেথি পাতা সুগারের জন্য ভীষণ উপকারী। আর এই দিকে লাগিয়েছে, এটা লাগিয়েছে গরমের লাউ, সাথে সাথে আমের চারা, আমের কলমও করেছি। এই দেখুন আমের কলম করেছি, এটা আমি নিজের বানানো আমের কলম এখন বানিয়ে রেখেছি। এইগুলো ঠিক বর্ষার আগে আমি লাগাবো। এটা ধনিয়া পাতা, এই ধনিয়া পাতাতে রাসায়নিক সার নেই, খালি আমার গোবর অর্থাৎ আমার তৈরি করা গোবর। ঠিক আছে, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে। তোমাদের কাছে লাইক আর সাবস্ক্রাইব আমি একান্ত আশা করি। সবাই কমেন্ট করে বলবে যে আমার ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।